প্যাকেটটা আছে, এই প্যাকেটটার নাম দিছি কি এ, তাহলে আমার হয় এ স্কোয়ার প্লাস কত 3a মাইনাস কত 40, এখানে লিখবো মান বসিয়ে, তাই তো। এখন দেখো মিডল টার্ম করো, 40-এর মিডল টার্ম কত, এ স্কোয়ার প্লাস কত 8a মাইনাস 5a মাইনাস 40। দেখো 5 আর 8 গুণ করলে কত হয় 40, আর আমরা যদি এই 8 থেকে 5 বাদ দিই তাহলে কত থাকে 3 থাকে, 3 থাকে না, বিয়োগ করে থাকা লাগবে কত, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, এর আগে মাইনাস আছে, তার মানে একটা প্লাস একটা অথবা কি হবে মাইনাস হবে, কিন্তু তাই হবে না, একটা প্লাস অথবা আর একটা কি হবে মাইনাস হবে। এখন আমরা এখান থেকে এ কমন নিতে পারি, এ কমন নিলে থাকে কত এ প্লাস 8 মাইনাস 5 কমন নিলে থাকে কত এ প্লাস 8, তাহলে এ প্লাস 8 দুইটার মধ্যে আছে, এ প্লাস 8টাকে আমরা বের করে নিলাম, এ মাইনাস কত 5। আমার অঙ্কের মধ্যে কি এ ছিল, ছিল না কিন্তু, তাহলে আমার এই এর জায়গায় কি করা লাগবে বলো তো, এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস কত 8 ইন্টু কত এক্স স্কোয়ার মাইনাস মাইনাস এক্স প্লাস কত 5। এখন 8-এর এমন উৎপাদক আছে যা যোগ বিয়োগ করলে 1 হবে, এটা কয় নাম্বার, এরপরে আমরা কয় নাম্বার করব 30 না, তাহলে 30 নম্বরে আমাদের এখানে ধরি 30 নম্বরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা এক্স ধরতে পারি। প্রদত্ত রাশি কত আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, তারপরে কত মাইনাস 18 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কত 88। তাহলে এটার পরিবর্তে আমি এই প্যাকেটের পরিবর্তে এক্স এর উপর স্কোয়ার মাইনাস 18 এক্স মাইনাস কত 8, তাহলে আমাদের 88কে উৎপাদক করতে কত হয়, একটা মাইনাস আছে এর আগে আর এর আগে আছে কি প্লাস, তার মানে কি মাইনাস আছে, সমজাতীয় হওয়ার নিয়মটা কি ছিল যে দুইটার আগেই প্লাস থাকা লাগবে নাকি, তাহলে হয় প্লাসের যোগ করা লাগবে, অথবা দুইটার আগে মাইনাস থাকলে কি পাওয়া যায় প্লাস পাওয়া যায়। কিন্তু যদি একটা প্লাস একটা মাইনাস থাকে তাহলে সেক্ষেত্রে কি পাওয়া যাবে মাইনাস, একটা মাইনাস আর একটা প্লাস তাহলে কি পাওয়া যাবে মাইনাস পাওয়া যাবে। তার মানে আমার এমন একটা সংখ্যা নিতে হবে যাতে কি হয় মাইনাস 18 আসে। তাহলে এটা এখানে দেখো তো 88-র উৎপাদক কারা কারা আছে, 2 দ্বারা দিলে কত হয় বলো তো 44, আবার 2 দ্বারা দিলে 22, তাই তো। তাহলে আমরা একটু লিখি 2 গুণন না 1 গুণন 88, তাই তো। 88কে পাওয়ার জন্য কত কত করা যায়, 2 গুণন কত 44, তারপরে 3 দ্বারা যায় যায় না, 4 দ্বারা যায় 22, 22 আর 4 কত দেখো তো, বিয়োগ করলে কত হয় 18 হয়, তাহলে এই যে মিলে গেছে এক্স স্কোয়ার মাইনাস 22 এক্স প্লাস 4 এক্স মাইনাস 88। তাহলে আমি এখান থেকে এক্স কমন নিব, এক্স মাইনাস 22 প্লাস কি হয়েছে, তাহলে এক্স কমন এখান থেকে এই দুটোর মধ্যে থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 22 প্লাস 4 কমন নিলে কত হবে এক্স মাইনাস 22, তাহলে এক্স মাইনাস 22 ইন্টু কত এক্স প্লাস 4। এই কি হয়েছে রে, পিছনে বয় একবারে এমনি আসে জোর করে করে, তাহলে আমার কি এটা অ্যান্সারে ছিল, আমার কিন্তু এটা ছিল না, আমার হ্যাঁ আসো আমার এইটা ছিল না, তাহলে এক্স এর পরিবর্তে কত লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 22, আর এখানে লেখা যায় কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত 4, এটা হবে অ্যান্সার। আমরা প্রথম যে কাজটা করব, এই যে প্যাকেটগুলো করা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্যাকেট, এইটার পরিবর্তে আমরা এক্স ধরছি, ধরার পরে প্রদত্ত রাশি লিখবো, লেখার পরে এখানে যেখানে প্যাকেট আছে সেখানে এক্স লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 18 এটার পরিবর্তে এক্স মাইনাস 88। এখন এটার মিডল টার্মের নিয়মটা হচ্ছে এই 88কে এমনভাবে ভাঙাতে হবে
যেন যোগ বিয়োগ করলে সেই উৎপাদকটা কত আসে, আমার -18 আসে, তাই তো? তাহলে আমরা এখানে আমার উৎপাদক কত দেখলাম, 22 আর 4 গুণ করলে কত আসে, 22 আর 4 গুণ করলে কত আসে, 88। একটা প্লাস একটা মাইনাস নিলে এর সামনে কি আসে, মাইনাস আসে। তার মানে কত, বড় সংখ্যার আগে মাইনাস আছে, -22 -22x প্লাস 4x দিলে কত হবে, -88। এখন এখান থেকে আমরা x কমন নিলে x -22 প্লাস কত 4 কমন নিলে x মাইনাস কত 22, এটা আবার কমন আছে, এখানে নিয়ে নিলাম x প্লাস কত 4। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস, এই যে x এর পরিবর্তে a স্কোয়ার প্লাস b স্কোয়ার -22, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস কত 4। শেষে মান বসাতে হবে। হ্যাঁ, মান বসিয়ে আমরা এখানে একটু লিখবো মান বসিয়ে। বাড়িতে মানা করে দিলে হবে না। দেখো 31 নম্বর আমরা ধরি লিখবো, ধরি কত, a স্কোয়ার প্লাস 7a সমান কত x। এর মধ্যে যা থাকবে সেটা ধরা যাবে না কিন্তু। তাহলে প্রদত্ত রাশি কত, প্রদত্ত রাশি হবে a স্কোয়ার প্লাস 7a, তার উপর স্কোয়ার -8 a স্কোয়ার প্লাস 7a, তারপরে কত -180। তাহলে প্রদত্ত রাশি এখন মান বসিয়ে কি হয়, তাহলে এক্স স্কোয়ার -8x মাইনাস কত 180। 180কে ভাঙাও তো কত হয়, তাহলে 180-র উৎপাদক কারা কারা, 180 সমান কত লেখা যায়, 1 গুণন 180। তাহলে 2 গুণন কত লেখা যায়, 90 না, তাহলে 3 গুণন 3 ইন্টু কত লেখা যায়, 60। তারপরে 4 4 গুণ 45। তারপরে কত লেখা যায়, 5 যায়, 5 3 5 15, হাত থেকে কত 36। তারপর 6 যায় না, 6 গেলে কত হয় 30। তারপরে 7 যায়, যায় না, 8 যায়, যায় না, 9 যায়, 10 যায় মনে হয়, 10 গুণন কত 18। তাহলে এই দেখো তো 10 আর 18 গুণ করলে কত হয়, 180। 10 আর 18 গুণ করলে কত হয়, 180। আর এই দুইটা যদি আবার বিয়োগ করি তাহলে কত আসে, 8 আসে। তাহলে আমি লিখবো কত, x স্কোয়ার মাইনাস 18x প্লাস 10x মাইনাস 180। তাহলে আমি এখান থেকে কি কমন নিব, x কমন নিব, x মাইনাস 18 প্লাস 10 কমন নিলে x মাইনাস কত 18। তাহলে x মাইনাস 18 ইন্টু কত x প্লাস 10। তারপরে এই মান বসাইলে কত হবে, a স্কোয়ার প্লাস 7a মাইনাস 18, তারপরে কত a স্কোয়ার প্লাস কত, a স্কোয়ার প্লাস 7a প্লাস কত 10। তাহলে এটার কি আর উৎপাদক হয়, তাহলে কত হয় দেখো তো, a স্কোয়ার প্লাস 9a মাইনাস 2a মাইনাস 18, আর এখানে আবার উৎপাদক হয় a স্কোয়ার প্লাস কত 5a প্লাস 2a প্লাস কত 10। এখন এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি কমন নিব, a কমন নিব, তাহলে a প্লাস কত 9 মাইনাস 2 কমন নিলে a প্লাস কত 9। আবার সেকেন্ড ব্র্যাকেট হবে এখানে ক্লোজ, এটার আবার হয়তো a কমন নিলে a প্লাস কত হয় 5 প্লাস 2 কমন নিলে a প্লাস কত 5। a প্লাস 9 ইন্টু কত a মাইনাস 2 ইন্টু কত a প্লাস 5 ইন্টু কত a প্লাস 2, এটা হবে অ্যান্সার। যারা যারা জানো না আজকে শিখে নিও। ক্যালকুলেটর দিয়ে মিডল টার্ম করা যায়, মিডল টার্ম আসলে ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। আচ্ছা 32 নম্বরের হচ্ছে প্রদত্ত রাশি কত দেওয়া আছে, সবাই একটু এদিকে দেখো, এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস কত 4bx প্লাস কত 2a স্কোয়ার প্লাস কত 5ab প্লাস কত 3bর উপর স্কোয়ার, এটা ব্র্যাকেটে রাখছি। আমরা এখানে প্রদত্ত রাশির এইটুকু যা আছে তাই রাখবো। তাহলে কত হয়, এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু কত এক্স প্লাস কত, এটাকে উৎপাদক করা যায়,
5 দুগুণে 3 দুগুণে কত হয় 6, তার মানে কত হবে 2a স্কোয়ার প্লাস 3ab প্লাস 2ab প্লাস কত 3b এর উপর স্কোয়ার। তাহলে এখানে যা আছে তাই থাকবে এক্স স্কোয়ার 3a প্লাস 4b ইন্টু কত এক্স প্লাস এইটুকুর মধ্যে আমরা এখন উৎপাদক করবো, সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে 2 কমন যায়, যায় না কিন্তু a কমন যায়, তাহলে a কমন গেলে কত 2a প্লাস কত 3b প্লাস কত এখানে b কমন যায়, তাহলে কত হয় 2a প্লাস 3b দিছি। এখন দেখো এক্স স্কোয়ার প্লাস এখানে 2a প্লাস 3b প্লাস কত a প্লাস b ইন্টু কত এক্স লেখা যায় প্লাস এটার উৎপাদক করলে কত হয় 2a প্লাস 3b ইন্টু কত a প্লাস b লেখা যায়। এই ভেতরের দেখো এই 3a প্লাস 4b কে আমি 2a প্লাস 3b প্লাস a প্লাস b লেখা যায়, যায় না? a আর a এই 2a আর a যোগ করলে 3a 4b 3b আর b যোগ করলে কত হয় 4b হয়। এখন আমাকে একটু সাজাতে হবে, এক্স স্কোয়ার প্লাস এটা মিলে একটা প্যাকেট করব আমরা, একটু এটা মিলে একটা প্যাকেট করব, তাহলে আমি প্যাকেট করলে কত হয় যে এক্স ইন্টু কত 2a প্লাস 3b, তাই তো প্লাস কত a প্লাস b ইন্টু কত এক্স প্লাস কত 2a প্লাস 3b ইন্টু কত a প্লাস এক্স পাড়ে নিলে দুইটা দুটোর উপরে এই যে বন্টন বিধি অনুসারে এটার সাথে যাবে এই প্যাকেটের সাথে যাবে না। এখন আমরা এই দুইটার মধ্যে থেকে এক্স কমন নেওয়া যায়, যায় কিনা বলো? যায়। এক্স কমন নিলে কি থাকে, এক্স কমন নিলে থাকে এক্স প্লাস 2a প্লাস 3b প্লাস a প্লাস b কমন যায় এখান থেকে a প্লাস b কমন নিলাম, তাহলে থাকে কত এক্স প্লাস 2a প্লাস 3b, তাহলে দুইটার মধ্যে আবার এটা কমন চলে আসতেছে না, তখন কত এক্স প্লাস 2a প্লাস 3b ইন্টু কত এক্স এক্স প্লাস a প্লাস b, না হলে এই উৎপাদকগুলোর মধ্যে থেকে কিন্তু পরীক্ষাতে দিবে, কিন্তু কারণ সহজগুলো তো দিবে না, পরীক্ষাতে দিবে অধ্যায় যেগুলো কঠিন একটু ছাত্র পারবে কম পারবে বা একটু জটিল যেগুলো শেখার আছে সেগুলো কিন্তু করবে, ছোটগুলো তো যেগুলো খালি সূত্র দিয়ে হয়েছে সেগুলো কি দিবে না। তাহলে আমরা এটা দেখো এখানে আমাদের অনেকগুলো রাশি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b এক্স, আর এটা দেওয়া আছে 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার, এটার আগে আমরা উৎপাদক করে নিলাম, এই 3 আর 2 গুণ করলে কত হয় 2 আর 3 গুণ করলে হয় 6 এর উৎপাদকটা এমন ভাবে করা লাগবে যেন কি আসে 5 আসে, তাহলে আমি 6 এর উৎপাদক দেখো 2 আর 3 গুণ করলে কত আসে 6 আসে, কিন্তু আর যোগ করলে কত আসে 2 যোগ 3 করলে কত আসে 5, তার মানে আমরা এখানে এটার সাথে যা আছে ab, তাহলে 3ab আর 2ab লিখতে পারি। এখন এখান থেকে a কমন নিলে a 2a প্লাস 3b, এখান থেকে b কমন নিলে 2a প্লাস কি 3b, এটা আর এটা সেম জিনিস বের করে নিলাম, তাহলে থাকে কত a প্লাস b হয়ে গেল। হওয়ার পরে আমি এখানে দেখতেছি যে 2a প্লাস 3b বানান যায় কিনা, আমরা এই যে এটাকে 2a প্লাস 3b a প্লাস b বানাইছি, বানান যায় কিনা দেখো, তাহলে আমার এই দুই উৎপাদকের সাথে মিলছে না, তখন আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্সটাকে আলাদা করে দিছি, দেওয়ার পরে এই এক্স যা এটার সাথে দিছি এই এক্সটা এর সাথে দিয়ে দিছি, এখন এই দুইটার মধ্যে উৎপাদক হয় না, এক্স কমন যায়, এক্স কমন নিলে এক্স প্লাস 2a প্লাস 3b থাকে প্লাস এখানে a প্লাস b কমন নেওয়া যায় এক্স প্লাস 2a প্লাস কত 3b থাকে। এখন দেখো এটা আর এটা সেম জিনিস, তাহলে নিয়ে নিলাম, তাহলে থাকে কত এক্স এখানে থাকে a প্লাস b, এই যে এক্স প্লাস a প্লাস, তো মুখ্য পদ হচ্ছে 6x স্কোয়ার, মুখ্য সহগ হচ্ছে 6, ধ্রুবপদ কত -15, তাহলে এই 6 আর 15 প্রথমে আমাকে কি করতে হবে মুখ্য সহগ আর ধ্রুবপদ প্রথমে গুণ করে নিতে হয়, মানে এই সংখ্যা আর এটা আমাকে প্রথমে কি করতে হবে গুণ করে নিতে হবে, তাহলে 6 আর 15 গুণ করলে কত হয় 90 হয়,
90 এর এমন ভাবে উৎপাদক করা লাগবে যেন কত আসে, যোগ বিয়োগ করলে ওই উৎপাদক দুইটার যোগ বিয়োগ করলে কত আসতে হবে, 1 আসতে হবে, তাই না? তাহলে আমরা 9 আর 10 গুণ করলে কত হয়, 90 হয়। 10 থেকে যদি তুমি -10 থেকে যদি +9 বাদ দাও তাহলে কত থাকে, -1। এই যে -1 আছে। তাহলে আমি কি করব, 6x² -10x + 9x মাইনাস কত 50। তাহলে এখান থেকে 2 কমন যায়, 2x কমন যায়, 2x কমন নিলে কত, 3x মাইনাস কত 5 প্লাস কত 3 কমন যায়, 3x মাইনাস 5। তাহলে দুটার মধ্যে 3x মাইনাস 5 আছে, 3x মাইনাস 5, তারপরে কত 2x প্লাস 3, এটা হবে অ্যান্সার। রাখলাম মাইনাস, দেখো আমি a+1 আগে লিখি, ব্র্যাকেট দিয়ে দেখো a+1 প্লাস কত মাইনাস কত a প্লাস a মাইনাস 2 থেকে এই 2 থেকে -1 বাদ দিলে কত থাকে, -1। এই -1 আর x গুণ করলে কত থাকে, -1 ইন্টু x গুণ করলে -x থাকে না, x থাকে কিনা, এই যে এইটুকুর হিসাব দেখো আগে, a+2 -a -1 তার সাথে কত x গুণ আছে, তাহলে এই কেটে যায়, 2 থেকে 1 বিয়োগ করলে কত 2 থাকে, এর আগে একটা মাইনাস আছে, -1x বা কত -x থাকে না, মানের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আমি এটাকে x² মাইনাস, এটাকে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যখনই দিব তখন চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, +x এরকম করে লিখতে পারি। তাহলে কত হয়, এখানে মাইনাস আছে না, মাইনাস কত a+2 ইন্টু কত x প্লাস a+1 ইন্টু x মাইনাস কত a+1 ইন্টু a+2। এখন এখান থেকে x কমন যায়, তাহলে x মাইনাস a মাইনাস 2 প্লাস কত কমন যায়, এখান থেকে a+1 কমন যায়, তাহলে কত হয় x মাইনাস a মাইনাস 2। দুইটার মধ্যে সেম জিনিস আছে, নিয়ে নিব x মাইনাস a মাইনাস 2 আর এখানে কত x প্লাস a প্লাস 1, এটা হবে। সহজে আছে তো। লাইনটা দেখো একটু, এখান থেকে এটা এই লাইনে লিখছি, x² লিখলাম মাইনাস x এর পরিবর্তে a+2 মাইনাস কত a মাইনাস 1 দিয়ে আমি যদি x দিই মাইনাস কত a+1 ইন্টু কত a মাইনাস 2, তাহলে আমার মানের কোনো এইটুকুর জন্য মানের কোনো পরিবর্তন হয় না। কিভাবে মানের পরিবর্তন হয় না, দেখো আমার a+2 তাই তো, মাইনাস a প্লাস কত 1, তাহলে এই এ আর এ কেটে যায়, +1 ছিল এখানে, এই যে প্লাস, তাহলে -1 হয় না, তাহলে এই এ আর এ কেটে যায়, এই +2 থেকে -1 বিয়োগ করলে কত থাকে, 1 থাকে, 1 আর x গুণ করলে 1x x হয় নাকি, আর এই যে সামনে মাইনাস আছে কত -x, তার মানে কি এইটুকু হিসাব করলে আমার ওই মানের কোনো পরিবর্তন হয় নাই, -xই আসে। তারপরে এখান থেকে বন্টন বিধি অনুসারে এটা যায় এটার সাথে দিয়ে দিলাম, এটার সাথে দিয়ে দিলাম, এই যে মাইনাস দ্বারা গুণ করতে হয়, মাইনাস দিয়ে মাইনাস মাইনাসে প্লাস কত হয় a+1 ইন্টু x। এখন এখান থেকে x কমন নিব, x মাইনাস a মাইনাস 2 প্লাস a+1 কমন নিব, x মাইনাস 2 মাইনাস a মাইনাস 2, এটা আর এটা কমন আসে, নিয়ে নিলাম, এটা কি হবে 30 নম্বর হচ্ছে 3x² প্লাস 11x মাইনাস কত 4। প্রথম কাজটা হচ্ছে এই যে ধ্রুবপদ আর মুখ্য সহগ কি হবে, গুণ হবে, গুণ হলে কত হয় 12 উৎপাদক কিভাবে করতে হবে, 11 আনতে হবে। তাহলে আমরা কি করতে পারি, 3x² প্লাস কত 12x মাইনাস x মাইনাস 4, 3x কমন নিলে x প্লাস 4 -1 কমন নিলে x প্লাস 4, তাহলে x প্লাস 4 ইন্টু কত 3x মাইনাস 1, এটা হবে অ্যান্সার। তারপরে 36 নম্বর দেখো,
প্রদত্ত রাশি কত আছে 3x² মাইনাস 16x মাইনাস কত 12। তাহলে এখান থেকে 3 বারং 36 হয় না, 3x²। 36কে এই যে ধ্রুবপদ আর মুখ্য সহগের গুণফল করলে কত হয় 36। 36-এর উৎপাদক কত হতে হবে 16 হতে হবে। তাহলে 3x² মাইনাস 18x মাইনাস প্লাস কত 2x মাইনাস 12। তাহলে এখান থেকে কমন নেওয়া যায় 3x কমন নেওয়া যায়, তাহলে 3 কমন নিলে x মাইনাস 6 প্লাস 2 কমন নিলে x মাইনাস কত 6। তাহলে x মাইনাস 6 ইন্টু কত 3x প্লাস এটা হয়। আচ্ছা, আমি আগেই বলতেছি কোন বিষয়টা খেয়াল রাখতে হবে, এই যে ধ্রুবপদ